আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি এবং ফর্ম ফিল আপে আমরা ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি। একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান। কারণ হ্যাঁ, বিশেষ কিছু ক্লজ ফুলফিল করতে হবে এবং ফ্যামিলি ডিটেলস দিতে হবে, আর তার ভিত্তিতে ঠিক হবে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন কি পাবেন না। ক্লজগুলো সম্পর্কে তো এখন আমরা জানতে পারিনি, তবে ফ্যামিলি ডিটেলস সম্পর্কে যেটা জানা গিয়েছে তা হচ্ছে আপনার পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য আছে এবং তাদের মিলিতভাবে কত টাকা উপার্জন হয় বছরে তার একটা সার্টিফিকেট দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির স্ট্যাটাস দিতে হবে, অর্থাৎ সেটা পাকা বাড়ি, কাঁচা বাড়ি, সে বাড়ি অ্যাসবেস্টাস দিয়ে তৈরি না ছাদ ফেলা, তার একটা স্ট্যাটাস আপনাকে জানাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিবার থেকে কজন মহিলা এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছে তা জানাতে হবে। আর তা ছানবিন করার পরে, অর্থাৎ তা ভেরিফিকেশন করার পরে ওনারা ঠিক করবেন আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন নাকি তালিকার বাইরে যাচ্ছেন। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। কমে গেলেও আমাদের ধারণা প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। দেখুন, অলরেডি যেটা আমি আমার আগের একটা প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন টাকা দেবে সেখান থেকে অলরেডি মানে লক্ষ্মীর ভান্ডারের যা নাম ছিল সেখান থেকে অলরেডি 1 লক্ষ নাম বার করে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে। পরবর্তীতে গতকাল জানা গেল সেটা 5.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, সংবাদ মাধ্যমে সে খবর দেখিয়েছে। আর আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু নিজেই সে কথা স্বীকার করলেন যে বিগত দিনে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন সবাই পাবে না, একটা বড় অংশ বাদ গেলেও প্রায় 2 কোটির কাছাকাছি গ্রাহকরা যারা বিগত দিনে লক্ষ্মীর ভান্ডার পেত তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে। আর তার সঙ্গে সঙ্গে উনি যে কথাটা বলছেন অজুহাত হিসাবে যে এসআইআর এ যাদের নাম বাদ পড়েছিল তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেগুলো তো বাদ দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে, সেগুলো ন্যাচারাল প্রসেস। সেখানে বলবো শুভেন্দুবাবু আপনি তো নেহেরু পলিটিক্স খেলছেন, মানে সব দোষ ওই বিগত সরকারের, আর বর্তমান সরকার ধোয়া তুলসী পাতা, আপনি বড় মক্কেল না, এটা সাজতে যাবেন না। আপনাদের টোটাল একটাই উদ্দেশ্য এই অন্নপূর্ণা ভান্ডারের যেনতেনভাবে নাম ছাঁটাই করে একটা বড় অংশের নাম বাদ দিয়ে একটা লিমিটেড বা একটা সীমিত সংখ্যার গ্রাহকদের মা বোনেদের কাছে অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে দিয়ে আপনারা দেখাতে চান যে দেখুন আমরা আমাদের নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি, আমরা যে কথা বলেছিলাম ক্ষমতায় আসার আগে আমরা সে কথা রেখেছি। আর যে কাজটা আপনারা আপনাদের মতো করে সাকসেস করতে অলরেডি এই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপের কাজে আপনাদের এমএলএ তথা ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বড় ভিত্তিকও হবে এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন, নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ। হ্যাঁ, কেবল তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর দল মিলেমিশে একাকার করে ফেলেছিলেন, সরকার দল গুলিয়ে ফেলেছিলেন, তাই তো শুভেন্দুবাবু। আর আজকের আপনি যে এই এমএলএ আপনার দলের এমএলএদের সরকারিভাবে ঘোষণা করলেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের কাজে মাঠে নামতে, তার মানে কি পশ্চিমবাংলার জনগণ কিছুই বোঝে না? আপনি তো সরকারি জায়গা থেকে যেহেতু ঘোষণা করছেন তাই বাকিটা খুলে বলতে পারছেন না, আপনি কেবলমাত্র এমএলএদের কথা বলছেন। আগামী দিনে যে আপনি আসলে চাইছেন বা আপনার দল চাইছে এই অন্নপূর্ণা ভান্ডারের কাজে সম্পূর্ণ আপনাদের ক্যাডার বাহিনীকে নামিয়ে আপনাদের মতো করে কাজটা শেষ করতে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে লোকাল নেতৃত্ব নিচুতলার যে ক্যাডাররা রয়েছে তাদের সঙ্গে এই যে অন্নপূর্ণা ভান্ডারের বর্তমান গ্রাহক অর্থাৎ যে মা বোনেরা ফর্ম ফিল আপ করবে তাদের একটা সরাসরি ইন্টারাকশন করাতে, সরাসরি পরিচয় করিয়ে দিতে, যা আগামী দিনে আপনাদের ভোট ব্যাংক পলিটিক্সের সুবিধা করে দেবে। ভাবুন তাহলে একটা প্রকল্প, কেবলমাত্র একটা প্রকল্প দিতে এত নাটক, একটা প্রকল্প দিতে এত রকম বাহানা, এত রকম ঝঞ্ঝাট, তাহলে আগামী দিনে বাকি আর যে 54টা প্রকল্প বিগত সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেখে গিয়েছে মাননীয় শুভেন্দুবাবু, তা ফুলফিল করতে পারবেন তো? আপনাদের যে আগামী 5 বছরের সরকার রয়েছে, বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার যে জনকল্যাণমুখী প্রকল্পগুলো রেখে গিয়েছিল, যা আপনারা বলেছিলেন কন্টিনিউ করবেন, বন্ধ করবেন না, এই একটা প্রকল্প দেখাতে যা ঝকমারি পশ্চিমবাংলার জনগণকে আপনারা দেখালেন, আগামী দিনে বাকি সেই প্রকল্পগুলো আপনাদের মেয়াদকাল শেষ হওয়ার আগে শেষ করতে পারবেন তো? ফুলফিল করতে পারবেন তো? নাকি বর্তমানে পশ্চিমবাংলায় গজিয়ে ওঠা অন্ধভক্ত বাঙালিদের মতো বলে দেবেন আমরা তো কেবলমাত্র ভাতা ভিক্ষা দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি?
না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেবো কেন? একদম ঠিক শুভেন্দুবাবু, আপনি একদম ঠিক বলছেন। কেন আমরা তাদেরকে ভাগ দেবো? কেন আমাদের হকের জিনিস তাদেরকে খাওয়াবো? কিন্তু মাননীয় শুভেন্দুবাবু একটু বলবেন, একই রকম ভাবে এরা না হয় আপনাদের কাছে অনুপ্রবেশকারী, কিন্তু আপনারা যাদেরকে শরণার্থী তকমা দিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় নিয়ে এসে সিএতে ফর্ম ফিল আপ করিয়ে নাগরিকত্ব দিচ্ছেন, তাদেরও তো সমানভাবে একই রকমভাবে আমার ডাল, আমার চাল, আমার তেল, আমার ওষুধের ভাগ আপনারা তাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। আমি একজন হিন্দু হয়ে বলছি, যতটা একজন মুসলমান ওপার বাংলা থেকে এপার বাংলায় আসলে এপার বাংলার হিন্দু মুসলমান হিসাবে, একজন ভারতীয় হিসাবে আমার হকে আমার চাকরিতে ভাগ বসায়, সে একই রকমভাবে ওপার বাংলা থেকে একজন হিন্দু এলে তো সে আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার চাকরি, আমার জায়গা, আমার চাল, আমার ভাতে ভাগ বসায়। কে দিব্যি দিয়েছিল মাথায় আপনাদেরকে যে ওপার বাংলা থেকে হিন্দুদের এপার বাংলায় এনে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে? সংবিধানে তো তা উল্লেখ ছিল না। আপনারা কেন আইন প্রণয়ন করে তাদেরকে ওপার বাংলা থেকে এপার বাংলায় টানতে টানতে এনে আমার পশ্চিমবাংলা, আমার ভারতবর্ষের নাগরিকদের ওপরে নতুন করে বোঝা চাপাচ্ছেন? কারণ একটাই, ভোট ব্যাংক পলিটিক্স। হ্যাঁ, যে অভিযোগটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছোড়েন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলা থেকে আগত মুসলমান বা সংখ্যালঘু ভোটে নাকি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা ধরে রেখেছিলেন, সেই একই কারণে আপনারা আপনাদের ক্ষমতা ও ভোট ব্যাংক বৃদ্ধির কারণে ওপার বাংলা থেকে হিন্দুদের এপার বাংলায় নাগরিকত্ব দিচ্ছেন ওই কি উৎপীড়নের নাম করে। আর সেই হিন্দুরা এপার বাংলায় এসে আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার অধিকারে ভাগ বসাচ্ছে না। কেবলমাত্র যদি তারা সেখানে থেমে থাকতো তাও নয় চুপ করা যেত। আপনারা তাদেরকে সংবিধানের প্রণেতা বানাচ্ছেন, আপনারা তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছেন। আমার ভারতবর্ষ, আমার ভারতবর্ষের আইন প্রণয়ন করবে কে? একজন বাংলাদেশ থেকে আগত শরণার্থী বা অনুপ্রবেশকারী, সেই রাস্তাটা আপনারা তৈরি করে দিচ্ছেন। নিশীথ প্রামাণিকের মতো একজন বাংলাদেশিকে আপনারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছেন। হ্যাঁ, বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কেন বলতে পারেন? একজন বাংলাদেশি আমার দেশের সংবিধান প্রণেতা হবে, একজন বাংলাদেশির অনুমতিতে আমার দেশের সংবিধান প্রণয়ন হবে। আর আপনার পাশে ওই যে অন্ধবিচার দাঁড়িয়ে আছে অশোক কীর্তনিয়া, বলতে পারেন ও কোন দেশি? ওই অশোক কীর্তনিয়া যাকে আপনি আজকের খাদ্যমন্ত্রী করেছেন, সেই অশোক কীর্তনিয়া তো বাংলাদেশি। তাকে ওপার বাংলা থেকে এপার বাংলায় এনে তার সার্টিফিকেট দিয়ে, তার আধার কার্ড, তার ভোটার কার্ড তৈরি করে দিয়ে তাকে এমএলএ বানিয়ে এবার তাকে আপনি খাদ্যমন্ত্রী বানিয়েছেন। বানিয়ে আর কোন চারগাছা লোক, কোন চারগাছা সংখ্যালঘু মুসলমানরা এপার বাংলা থেকে ওপার বাংলায় আপনার ওই থ্রেট বা হুঁশিয়ারির কারণে চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার দিয়ে, তা দেখিয়ে আপনি বলছেন যে আমার পশ্চিমবাংলার চাল, তেল, ডাল তারা কেন ভাগ বসাবে, তারা কেন জেলে গিয়ে খাবে, সরাসরি পালিয়ে যাও, চলে যাও। বড় বড় ডায়লগ। একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই পশ্চিমবাংলায় আপনি খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, দিয়ে আজকের কজন 4 জন হাকিমপুর দিয়ে চলে যাচ্ছে তা দেখিয়ে আপনি পশ্চিমবাংলার জনগণের আইওয়াশ করাতে চাইছেন, ভোট ব্যাংক পলিটিক্সের গেম খেলতে চাইছেন। আচ্ছা, কজন গিয়েছে হাকিমপুর বর্ডার দিয়ে? 200, 400, 500, 1000, 2000, এর থেকে বেশি তো নিশ্চয় নয়। আর তাদের মধ্যে কজন ভোট দিয়েছে এই নির্বাচনে? কজন ভোটার ছিল এই পশ্চিমবাংলার? তারা এসেছিল কাজের সন্ধানে, পেটের সন্ধানে, অর্থনৈতিক অবস্থার নিপীড়নের কারণে। সেই জায়গা থেকে তারা বর্তমান এই রাজ্যের পরিস্থিতি খারাপ, পরিস্থিতি বিগড়াচ্ছে থেকে তারা চলে যাচ্ছে। স্বাভাবিক জিনিস, সেটা সব রাষ্ট্রে সমস্যা রয়েছে, অনুপ্রবেশকারী সমস্যা প্রত্যেক রাষ্ট্রে রয়েছে। এবং তা আজকের নয়, তা সভ্যতা সৃষ্টির সঙ্গে সঙ্গে যবে থেকে এই রাষ্ট্র বলে কোনো শব্দের উৎপত্তি হয়েছে তখন থেকে। আর লজ্জা করে না আপনি আজকের এই 4 জন অনুপ্রবেশকারী দেখিয়ে পশ্চিমবাংলার জনগণকে দেখাচ্ছেন দেখো দেখো ওই পালিয়ে যাচ্ছে? আর যেদিনকে আপনার বাবার মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আপনার বাবার মডেল স্টেট গুজরাটের অবৈধ অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে পায়ে চেন পরিয়ে কার্গো বিমানে গরু ছাগলের মতো গুজরাটে পাঠিয়েছিল, সেদিন আপনার লজ্জা লাগেনি? সেদিন আপনার মুখ থেকে বুলি বেরায়নি? সেদিন ভারতবর্ষের মাথা হেঁট হয়নি? তাই আজকের আপনি এই হাকিমপুর বর্ডার দিয়ে চলে যাচ্ছে, ওই দেখো পালিয়ে যাচ্ছে। ঠিক যেমন এসআইআর চলাকালীন আপনার পোষা পদলেহন করে মাসমাহিনে করা ইউটিউবারদের দিয়ে আপনি করিয়েছিলেন, আজকের সরাসরি সে কথা আপনি বলছেন। তা থেকে একেবারে বাংলার জনগণ স্পষ্ট পরিষ্কার বুঝে যাচ্ছে আসলে আপনি
কোন পলিটিক্সটার দিকে ইঙ্গিত করতে চাইছেন? ও শুভেন্দুবাবু, অবস্থাটা দেখেছেন? আপনি বলেছিলেন না এই পশ্চিমবাংলায় একমাত্র তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, এসএফআইয়ের মতো সংস্থার কর্মীদের গায়ে হাত দেওয়া হয়, তাদের কাজে বাধা দেওয়া হয়, কোঅপারেট করা হয় না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই স্বাধীন স্বতন্ত্র সংস্থার তদন্তে কোঅপারেট করা হয়। আর এটা কি দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে কেরলমের ছবি। কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল। দেখেছেন কি হাল করে জনগণ ছেড়ে দিয়েছে। আর এই একই খেলা আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যাবে। আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে এই একই খেলা হতে চলেছে। কারণ ভারতবর্ষে অন্ধভক্তের থেকে, গোমূত্র খোরের থেকে আরশোলার সংখ্যা বেড়ে গিয়েছে। তবে হ্যাঁ, তা একদিনের জন্য বাংলার জনগণ বা বাংলার আরশোলারা ছাড় দিতে পারে, যেদিনকে এই পশ্চিমবাংলায় নারদা চোরেদের বাড়িতে ইডি, সিবিআই তল্লাশি করবে। একটা রাজনৈতিক দল কেবলমাত্র তার এজেন্ডা ফুলফিল করার জন্য, দল ভাঙানোর জন্য, অপোজিশন রাজনৈতিক দলের উপর প্রেশার তৈরি করার জন্য এবং বিরোধী শূন্য করার জন্য দেশের স্বাধীন স্বতন্ত্র সংস্থা ইডি, সিবিআই, এসএফআই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, কাকুলি ঘোষ দস্তিদারদের মতো প্রমাণিত চোরদের তাদের দলে নিয়ে না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতি ছড়াচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। আর গোটা ভারতবর্ষে নিজেদেরকে প্রমাণিত করতে চায় যে তারাই একমাত্র স্বচ্ছতার প্রতীক। তারা যে রাজ্যে ক্ষমতায় আসে সেই রাজ্যে স্বচ্ছতার বন্যা বয়ে যায়। হ্যাঁ, আপনারা কত সততার প্রতীক, আপনাদের দল কতটা কারাপ্ট নয়, আপনাদের দল কতটা দুর্নীতিমুক্ত আগামী 5 বছরে তা বাংলার জনগণ বুঝে যাবে। বাংলার জনগণ আগামী 5 বছর শেষ হওয়ার আগে টের পেয়ে যাবে আসলে আপনারা যে সমস্ত অ্যালিগেশন বিগত সরকারের বিরুদ্ধে তুলে ক্ষমতায় এসেছেন তার কোনোটা থেকে আপনারা দূরে নেই। তার প্রত্যেকটার সঙ্গে আপনারা জড়িত, তার প্রত্যেকটাতে আপনারা অভিযুক্ত। কারণ আজকে যেভাবে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ভাঙানোর খেলায় আপনারা জোর দিয়েছেন, তাতে করে তৃণমূল কংগ্রেসের সেই প্রমাণিত চোরগুলো, যাদেরকে আপনারা বা আপনার দলের নেতা শ্রমিক ভট্টাচার্য ওই ভালো তৃণমূল বলে নিচ্ছে, আসলে তো তারা রাজনৈতিক কারবারি এবং বিগত দিনে তাদের নামে কোনো না কোনো অভিযোগ রয়েছে বা তারা কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। সে তো আপনিও রয়েছেন। সেই জায়গা থেকে এই যে দুর্নীতিগ্রস্ত দল যখন ভারী হবে, আর ছুঁচোর স্বভাব তো স্বর্গে গেলেও ছুঁচোমি করা, সে তো করবে। তাই আগামী দিনে পশ্চিমবাংলার জনগণও হাড়ে হাড়ে টের পাবে যে অ্যালিগেশন দিয়ে, যে দুর্নাম দিয়ে, যে বদনাম দিয়ে তারা এই পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন করেছে, যে দুর্নীতি, যে অপব্যবস্থার থেকে তারা রেহাই পেতে চেয়েছিল, আসলে এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা তার ধারে কাজ দিয়ে যায় না, তার পাশ দিয়ে যায় না। তাই আগামী 5 বছরের মধ্যে আপনাদের সরকার এই পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে। হ্যাঁ বলছি, এবং লিখে রাখুন, সেই দিন আপনাদের দল তৈরি করার রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।